সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি নাম শুনেন না? এই সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আমার দাদা পীর। সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আমার দাদা উস্তাদ। ওই দাদা উস্তাদের ফল মাচন্না দেন বলেন না আপনারা? ওনার অবস্থাটা কেমন ছিল? আমি আমার একজন মুরব্বীর কাছ থেকে, মুরব্বী হুজুরের কাছ থেকে শুনছি। বহুত বড় আলিম ছিলেন, বহুত বড় শেখুল হাদিস ছিলেন। আমাদের হবিগঞ্জ ওনার বাড়ি। হযরতে আল্লামা শরফুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শরফুদ্দিন বেরাখালী রহমতুল্লাহ আলাইহি, কুতবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহির ছাত্র। উনিও মদনী রহমতুল্লাহ আলাইহির ছাত্র। আর যার কাছ থেকে ঘটনাটা আমি বলতেছি উনিও মদনী রহমতুল্লাহ আলাইহির ছাত্র। কইম ঘটনাটা আরো দূরে কোন বলবো আপনাদের সামনে। উনি কি বলছেন? একদিন খতমে বুখারী, আজকেও খতমে বুখারী মা বলেন না আপনারা? আজকে খতমে বুখারী আছে কিনা? আছে না? আর উনিও এক খতমে বুখারীর মধ্যে ঘটনাটা বলছিলেন। আমি আছে আমার কথাটা আর ওনার কথাটা মিলে যাইতেছে। খতমে বুখারীর মজলিসের মধ্যে আলোচনাটা হয়েছে। উনি বলেন যে একদিন হযরতে কুতুবুদ্দিন, হযরতে শেখুল আরব আল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহিকে এক জায়গায় দাওয়াত করছে। ওয়াজের দাওয়াত। আমারও আপনারা ওয়াজের দাওয়াত করছেন, বলেন না আপনারা? আর মদনী রহমতুল্লাহ আলাইহি দাওয়াত করছেন। তখন উনি মুরব্বী মানুষ, বয়স্ক, দৌড়ে দৌড়ে নেওয়া লাগে, মাঝে মাঝে গাড়ি তুলতে ধরা লাগে, গাড়ির থেকে নামাইতে ধরা লাগে। উনি দরবার জরিরা খেদমতের লেগে যে খাদিম নিলেন সাথে, উনি আরেক শেখুল হাদিস। যে সময় খাদিম, এই সময় শেখুল হাদিস না। উনি হযরতে আল্লামা ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, উলামায়ে কেরামে জানেন, চিনেন, উলামায়ে কেরামে চিনেন ফখরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এই ফখরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি কুতবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহির খাদিম। গেছেন ওয়াজ, রাত্রেবেলা ওয়াজ করছেন, ওয়াজ করে শেষ করানোর পরে হুজুরে অল্প কিছু খাইছেন। খাওয়ার পরে একটা রুমের মধ্যে দুইটা ফালং বুঝেন তো? কোনো এলাকাত কয় ফালং, কোনো এলাকাত কয় খাট। আপনারা কি কোন আমি জানি না। খাট ফালং তে তো মিলছে কথা। দুইটা ফালং, একদিকে একটা আরেকদিকে একটা, দুই দিকে দুইটা ফালং। হযরত কুতবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহি খাইয়া আর দেরি করছেন না, বিছানার মধ্যে গিয়া পড়ে গেছেন। গিয়া বিছানার সুন্নত আদায় করিয়া, ঘুমাইবার সুন্নত আদায় করিয়া, ঘুমাইবার সুন্নত হইল ডাইন হাতের ফাতাটা ডাইন গালের তলে দিয়া, ডাইন হাতের ফাতা ডাইন গালের তলে দিয়া ডাইন করোটে ঘুমাইবেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ছেন। আর উনি যেহেতু শেখুল হাদিস, যেমন তেমন শেখুল হাদিস না, আমরা তো নামে মাত্র মোল্লা। উনি শেখুল হাদিসের মতো মদনী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম পারার শেষ হাদিসটার মধ্যে একটা দোয়া আছে। আল্লাহ রসুলে কন যে নাকি রাত্রেবেলা ঘুমাইবার সময় অজুটা করে ঘুমাইব, অজু করে দেয়া ঘুমাইব, আর ঘুমাইতে গিয়া অজু করে ঘুমাইব। আর ছোট্ট যে দোয়াটা আপনারা পড়লেন, এই দোয়াটাও পড়ল। আর এরপরে আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা ওয়া রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনবিয়িকাল্লাযী আরসালতা। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কন রাত্রেবেলা যখন নাকি ঘুমাইব, ওজুটা করে দিয়ে বিছনাত বইয়া এই দোয়াটা পড়ব। আর ডাইন করোটে ডাইন হাতের ফাতাটা ডাইন গালের তলে দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর আমি যে লম্বা দোয়াটা পড়ছি বুখারী শরীফের, এই দোয়াটা পড়িয়া রাত্রে ঘুমাইব। যে আল্লাহর বান্দা আর যে আল্লাহর বান্দি এইভাবে ঘুমের আমলটা করে ঘুমাইব, যদি তারে আল্লাহ ওই রাত্রিতে দুনিয়া থেকে নিয়ে যায়, তার যদি মরণ হইয়া যায়, তার ঈমানের সাথে মরণ হইব। আপনারা এই আমলটা করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আল্লাহ তুমি সবাইকে আমল করবার তৌফিক দান করো। তবে এই দোয়াটা আমি আপনাদেরকে মুখস্থ করাইতে পারবো না, কারণ এখন জবাইবার সময় নাই। উলামায়ে কেরাম আছেন আপনাদের এলাকার, ওনাদের কাছ থেকে আপনারা শিখে নেবেন। আমি ঠিকানাটাও বলে দিছি, বুখারী শরীফের প্রথম পারার শেষ হাদিস। এই হাদিসের মধ্যে এই দোয়াটা আছে। এই দোয়াটা পড়ে আপনারা ঘুমাইবেন। কুতবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহি এই দোয়াটা পড়ে ঘুমাইছেন, ঘুমাইতে রইছে।
ছাত্র বেটা ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি আরেকটা পালঙ্গের মধ্যে গেছেন, গিয়া উঠে বইছেন, বয়সের ল্যাপটা গায়ের মধ্যে দিয়া মনে মনে ভাবতেছেন আমি যদি বইসা থাকি আর যদি হুজুরে দেখে লাইন তাইলে আমারে হুজুরে ধমক দিবেন। এই কারণে হুজুরে করলেন কি দা ল্যাপটা টান দেয়া বিসমিল্লাহ কইয়া লম্বা হয়ে ফইরা গেছেন। হুজুরে দেখাইছেন, আর যখন নাকি হুজুরের নাকের ডাক আওয়াজ শুনছেন, নাকে ডাকে শক্তিশালী মানুষ দ্বারা এরা নাকে ডাকে ঘুমাইলে, নাকে ডাকলে আপনারা কি কন? নাক ডাকাই কয়। হুজুরে ছাত্র খাদিম ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বুঝে নিছেন হযরতের কি কয় শেখুল ইসলাম শেখুল আরবে ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ঘুমাই গেছেন গিয়া। উনি যে একটু ঘুমাইছেন ফালদে উঠতে গেছেন গিয়া, কারণ ঘুমাইলে ঘুমে ধরে লিব তো হুজুরে আইসে। আমি তো উনি তো আইসেন যে আমার জীবনে কোনোদিন হুজুরের সাথে আমি রাত্রি কাটাইছি না, আজকে হুজুরের সাথে রাত্রিটা কাটাইতে হইব, আমি দেখতে হইব হুজুর বেলা হুজুরে রাত্রেবেলা কি আমল করেন। এই কারণে ল্যাপটপে গায়ে দিয়েছে রিয়া উনি বসে বসে হুজুরের দিকে চায় রয়েছেন আর কিছু কিছু জিকির পড়তেছেন, তসবিহ পড়তেছেন। আওয়াজ করিয়ে না, আওয়াজ ছাড়া, আওয়াজ করে তসবিহ পড়েন যদি হুজুরের ঘুম ভাঙব, এটা তো হবে না। এই কারণে আস্তে আস্তে পড়তেছেন 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 আর হুজুর তো ঘুমাইতেছেন। হুজুরের যত সময় ঘুমাইবা এত সময় ঘুমাইছেন, এত সময় ঘুমাইছেন, ঘুমটা হয়েছে একবারে তাহাজ্জুদের সময় হয়ে গেছে গিয়া। আর এমন হুজুরের ঘুমটা ভাঙে গেছে গিয়া। যেই ঘুমটা ভাঙছে হুজুরে একটু লড়া দিছেন, ঘুম থেকে উঠে দিবেন আর এমন ছাত্র খাদিম এবারে তাড়াতাড়ি লেপটে ফুরে গেছে, তাড়াতাড়ি লেপটে ফুরে গেছে গিয়া। না হইলে তো হুজুরের ধমক খাইব, ধমক খাইব, লম্বা ভরে গেছে গিয়া। হইরে যাওয়ানের সাথে সাথে হুজুর ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে ল্যাপটা ফালাইছেন, ল্যাপটা ফালাইয়া ঘরের দরজার সিটকারে আস্তে করে খুলছেন। কারণ জুড়ে খুলছেন না কেন, যদি জুড়ে টান দেয়া টাস করে আওয়াজটা হয়ে যায় ছাত্র বেটা এখানে ঘুমায় আছে তার ঘুম ভাঙব। একজন মানুষের ঘুম ভাঙ্গিয়া আমি নফল ইবাদত করবো তা হবে না। এই কারণে খুব আস্তে খুলছেন, খুললে দরজাটা কি করছেন খুলছেন, খুললে পেশাব করছেন যাইয়া, এরপরে অজুটা করছেন, অজুটা কইরিয়া হযরতে কুতবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তে ঘরের ভিতরে আইসা দরজাটারে আস্তে করে লাগাইছেন, লাগাইয়ে সেরিয়া জায়নামাজটা বিছাইছেন, জায়নামাজটা বিছাইয়া হযরতে কুতবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহি জয় রাখাত প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন, যত রাখাত প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন। আজকেও এত রাখাত তাহাজ্জুদের নামাজ পড়ছেন। তাহাজ্জুদের নামাজ পড়িয়া হযরতে কুতবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহি একটা জিকির আরম্ভ করছেন, জিকিরের আগে একটা দোয়া করছেন। দোয়াটা আমি শোনাই কি বলতেছেন। হযরতে কুতবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহি দোয়া করতেছেন, আল্লাহ গো, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তোমার বন্দাদেরকে মাফ করে দাও, আল্লাহ সমস্ত বন্দাদেরকে মাফ করে দাও। আল্লাহ গো, তুমি তো জাহান্নাম বানাইছো, জাহান্নাম তো তুমি বরবায় লোকদেরকে দিয়া, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ তুমি তোমার একটা বন্দারও জাহান্নামের আগুন হইল না, আল্লাহ তোমার একটা বন্দারও জাহান্নামের আগুন হইল না। আল্লাহ আমি হুসাইন আহমদের শরীরটা এত মোটা করে দিলাম, মানুষ সে জাহান্নাম না দিয়া আমার জাহান্নামের সমান যে শরীরটা বানাই দিবা, আমার দিয়ে জাহান্নাম বলে নাও, তারপরেও কোনো আল্লাহ তোমার বন্দারে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবেন। হুজুরে দোয়াটা করছেন এত দয়া নবীর উম্মতের জন্য, আল্লাহর বন্দাদের প্রতি। এই লোকটা আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবেন, বলেন না আপনারা জাহান্নামের আগুনে জ্বালাইবেন। এরপরে দোয়াটা কইরিয়া হযরতে কুতবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহি দুইটা ফাউরে আমি যেমনে দেখাইতেছি এইভাবেই আপনাদের উনি করছেন, এইভাবে দুইটা ফাউরে কি করছেন, এইভাবে আমি যেভাবে করছি এইভাবে কইরিয়া বসে গেছেন। হাতের মধ্যে তসবির ছড়াটা লইছেন, তসবির ছড়াটা লইয়া দুইটা চক্ষু বন্ধ করে দিছেন। 12 তসবি আছে, 13 তসবি আছে, কেউ এটারে 12 তসবি কয় আর কেউ 13 তসবি কয়। কুতবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহি জিকির শুরু করছেন, ফখরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ল্যাপটপ ফালাই দিছেন, বয়ে ফালাইয়া বৈশা রয়েছেন। কুতবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহির দিকে চায়ে রয়েছেন আর মদনী রহমতুল্লাহ আলাইহি তসবির ছড়া হাতের মধ্যে, চক্ষুটা বন্ধ, চক্ষুটা বন্ধ আর জিকির শুরু করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কুতুবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহি একা জিকির করতেছেন। এই ঘরের মধ্যে দুইজন মানুষ শুধুমাত্র, হযরতে কুতুবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহি আর একজন হযরতে আল্লামা ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, একজন উস্তাদ আর একজন ছাত্র। উস্তাদে জিকির পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পড়তেছেন, আর ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তামসা দেখতেছেন। তামসা বুঝেন না আপনারা? আরে তামসা বুঝেন না? তামসা দেখতেছেন কিভাবে হুজুরের জিকিরটা পড়তেছেন। উনি কিন্তু জিকির পড়েন না, একবারও জিকির পড়তেছেন না। হুজুরের জিকিরের নমুনাটা শুধু দেখতেছেন। উনি দেখতেছেন জিকির পড়তেছেন কুতুবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহি, তামসা দেখতেছেন হযরতে ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। কিন্তু হঠাৎ করে শুনতেছেন ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি শুনতেছেন উনার সাথে লক্ষ লক্ষ মানুষের জিকিরের আওয়াজ শোনা যায়। গরম মানুষ কয়জন? জিকির পরে কয়জনে? আর একজনে কি করে? তামসা দেখে। তাইলে জিকির পরে একজনে, আর এখন শুনতেছেন লক্ষ লক্ষ মানুষের জিকির, লক্ষ লক্ষ মানুষের জিকির, লক্ষ লক্ষ মানুষের জিকিরের আওয়াজ শোনা যাইতেছে। ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, এখানে তো কোনো লোক নাই, আমি ছাড়া, আর আমি তো তামসা দেখতেছি, হুজুরে মাত্র জিকির পড়তেছেন, তাইলে এখানে কোত্থেকে এত জিকিরের আওয়াজ আসলো? এত জিকিরের আওয়াজ কোথার থেকে আসলো? উনি এদিক সেদিক চাওয়াচাবি করতেছেন, ডাইনে বামে সামনে পিছে উপরে নিচে চতুর্দিকে চাওয়াচাবি করতেছেন, কোনো লোক পাইতেছেন না। জিকির করতেছে এমন কোনো লোক নাই। আশ্চর্য হয়ে গেলেন গিয়া হযরতে ফখরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য বোধ করতেছেন, হায় রে হায়, এটি কি হইল? হঠাৎ করে মনে গেল আমরা তো দারুল উলুম দেওবন্দের মধ্যে হুজুরের কাছে মানুষে পড়ি, হুজুরের কাছে তো ছাত্র যে জিন আছে এরাও পড়ে, তো মনে হয় হুজুরের জিকিরের সাথে জিন আইয়া শরীক হইছে। এটা উনি মনে মনে ভাবতেছেন, মনে মনে ভাবিয়া চিন্তা করতেছেন, আচ্ছা দেখি জিনের কোনো আলামত পাওয়া যায় কিনা, না আলামত পাওয়া যায় কিনা। এদিকে সেদিকে চাওয়াচাবি করতেছেন, এদিক সেদিক চাওয়াচাবি করতেছেন, কিন্তু কোনো মানুষের কোনো জিনের কোনো আলামত পাইতেছেন না। তাইলে কিসের আওয়াজ কোত্থেকে আসতেছে এটা তালাশ করে বাইর করতে হইব। উনি জিকির পড়তেছেন আর উনি এত মানুষের জিকিরের আওয়াজ কোথার থেকে আসতেছে এটার পিছনে পড়ে রয়েছেন, তো গায়ে তালাশ করে পাইতেছেন না। চাইতে চাইতে উপরে নিচে ডাইনে বামে চাইতে চাইতে বিল্ডিংটা কিন্তু বিশাল বড়। যেই বিল্ডিং এর মধ্যে ঘুমাইবার দিছে বিল্ডিংটা বিশাল বড়। একটা রুম, অনেকগুলা রুম আছে, একটা রুমের মধ্যে শুধু ওনারা দুইজন আছেন, কিন্তু বিল্ডিং অনেক লম্বা। হঠাৎ করে আওয়াজটা উনি দেখতেছেন বিল্ডিং এর প্রতিটা ইট যে গাঁথা আছে, ইট যে গাঁথছে, লক্ষ লক্ষ কি আছে ইট আছে, এই যে ইট এগুলা গাঁথতে রাখছিল, এই ইটগুলা হযরতে কুতুবুল আলম মদনী রহমতুল্লাহর সাথে জিকির পড়তেছে। উনি হইলেন কুতুবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহি। ওনার কত কেরামত আমি কইয়া শেষ করতে পারবো না। ওই কুতুবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহির ফল বলেন না, ওই মদনীর ফল হযরতে আল্লামা হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা হুসাইনি রহমতুল্লাহ আলাইহি ওই গাছের ফল। এই কারণে এই গাছের ফলের মধ্যে অনেক কেরামত আছে। বলেন আছে কিনা? আছে না? আমরা আইসি আল্লাহর এক অলির দরবার, আমরা যেন অলির দরবার আইয়া ওনার থেকে আমরা বরকত নিয়ে যাইতে পারি, ফয়েজ বরকত নিয়ে যাইতে পারি, আমরা যেন এই কাজটা করতে পারি। তবে আমি আজকে আইয়েই, আমি যেই বছরই আসি এই বছরে আমি আইসিয়া আগে জিয়ারত করি, গাড়িটা থেকে নামিয়া আগে জিয়ারত করি। আরে ওনার কাছ থেকে তো কোনো কিছু ফয়েজ পাইছি না জীবিত অবস্থা, অহন তো দুনিয়ার থেকে চলে গেছেন গিয়া, তাইলে আগে জিয়ারতটা করি। আমি ওনারে করলাম আগে জিয়ারত, তারপরে যাই রুমা ওনারে বলছি, উনিও নিয়ে গেছেন, আরও কেউ কেউ আমার নিয়ে গেছে। আমি যাই জিকে জিয়ারত করছি, জিয়ারত করে সেরিয়া আমার চোখের মধ্যে একটা জিনিস ধরা পড়ল। এই কথাটা আমি না কইয়া পারছি না, এই কথাটা না কইয়া পারছি না। আপনারা কি বেজার হইবেন না খুশি হইবেন আল্লাহই জানে। কি আপনারা বেজার হইবে? আমি একটা জিনিস দেখলাম, যারা নাকি কেন ভলেন্টিয়ারের কাজ করতেছে, কয়েকজন দেখছি ভলেন্টিয়ারের কাজ করতেছে। এই ভলেন্টিয়ারে বলতে একটা কাজ করছে, এটা আমার কাছে বাচ্চে, আমার কাছে ভালো লাগছে না, আপনাদের কাছে ভালো লাগবে কিনা জানি না, আমি এটা বন্ধ করবার লাগি বলতেছি। আমি দেখতেছি একজন ভলেন্টিয়ারের হাতের মধ্যে একটা লাঠি, আর ওনার যে চতুর্দিকে দিয়ে বেড়া দেওয়া, আপনারা কি করেন এটা বেড়া,
এই যে বেড়া দেওয়া, এই বেড়াটারে খালি উনি গসতাছে হাত দেয়া, হাত দিয়ে চতুর্দিকে দিয়ে গসতাছে, হাত দিয়ে গসতাছে, ফাঁকে ফাঁকে মনে হয় বরকত লইবার লাগি বুকও লাগাইতে পারে, বুকও লাগাইতে দেখছি না, তবে এখন যখন নাকি হাত দিয়ে গসতাছে বেশি দিন বাকি নাই বুকও গসবে। আপনারা কোন ওলামায়ে কেরাম আছেন, এটা কি কোনোদিন যাই যেতে পারে? কমেন এটা কি যাই যেতে পারে? আজকে হাত দিয়ে গসতাছে, 2 দিন পরে বুকও হাত দিব, আর এরপরে কিছুদিন বাকি নাই, বেশি দিন বাকি নাই, যদি একটু লাইন ছাড়া হয়ে যায় সেজদাও দিতে পারে, ঠিক না বেঠি? এই কারণে শুরুর মধ্যে এটা বন্ধ করে দিতে হবে। যদি শুরুর মধ্যে এটা বন্ধ করেন না, তাইলে আমার মনে হয় অচিরেই এটা খারাপের দিকে যাইব, অচিরেই খারাপের দিকে যাইব। আপনারা সৌদি আরব দ্বারা গেছেন, নবীজির রওজা শরীফের কাছে গেছেন, গিয়া সেরে জিয়ারত করছেন, সালাম দিছেন নবীজির রওজা শরীফের, কিন্তু সামনে যে ছোট্ট নিশা ওয়ালটা আছে, কোনো মানুষ হাত দিতে পারে না, কোনো মানুষ হাত দিতে পারে। অনেক মানুষের হাত দিতে চায়, সুযোগ পেলে হাত দিয়ে বুকো লাগা, আরে হাত দিয়ে ওয়ালের মধ্যে কি বরকত আছে বলেন আপনারা? ওলামায়ে কেরাম আছেন, বলেন আপনারা কি বরকত আছে? এই কারণে সৌদি সরকার এটা বন্ধ করে দিছে। আপনারা এখানে এটা করতেছে, আমি নিজের চোখে দেখে লাইছি। এই কারণে আমি বইলা দিবার চাইতাছি। আপনারা মনে মনে ভাবতে পারেন যে যারা কর্তৃপক্ষ এরারে কানে কানে বইলা দিলে হইতো, আমাদের সামনে না কই লিখি হইতো না, ওনাদের কাছে তো কইমই আর কইছিও, আপনাদের সামনেও বলতেছি। এই কারণে আপনারা যেন এই বেড়ার মধ্যে হাত দেন না। বলেন, বেড়ার মধ্যে কোনো বরকত আছে? আরো দূরে কোন বেড়ার মধ্যে বরকত আছে? তাইলে আপনারা কি হাত লাগাইবেন? আরো দূরে কারা হাত লাগাইবেন না জীবনে কোনোদিন? কোনো মাজারে গিয়া, কোনো জায়গায় গিয়ে হাত লাগাইবেন না। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমরা শরীয়ত মাফিক যেন চলতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো।